এই বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত 14 লোকের সৃষ্টি কে করল? ত্রিদেবের শক্তির উৎসই বা কে? জানার কৌতূহল হচ্ছে? আপনাদের সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে, সঙ্গে থাকুন শেষ অবধি। নমস্কার বন্ধুরা, প্রগল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রজেশ। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আদ্যাশক্তির চতুর্থ মহাবিদ্যা স্বরূপ ত্রিভুবন প্রসবিনী ভুবনেশ্বরীর গল্প আর তার সাথে জুড়ে থাকা নানান পৌরাণিক কথা। দেবী ভুবনেশ্বরীর গল্প শুনতে চেয়েছেন ক্রিয়েটিভিটি মৌ ও আরও অনেক বন্ধুরা। অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের আগ্রহ দেখে নতুন নতুন গল্প নিয়ে আসার উৎসাহ পাই আমরা। দেবীর আরও একটি মহাবিদ্যা স্বরূপ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। দশম মহাবিদ্যার পডকাস্টটিতে সবগুলি একসাথে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। পৌরাণিক নানা জানা অজানার গল্প শুনতে হলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন প্রগল্প চ্যানেল। দেবীর চতুর্থ মহাবিদ্যা স্বরূপ হলেন দেবী ভুবনেশ্বরী। দেবী ভাগবতে বর্ণিত মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী হলেন ভুবনেশ্বরী, হুংলেখা মন্ত্রের স্বরূপ শক্তি। সৃষ্টির ক্রমপর্যায়ে মহালক্ষ্মী স্বরূপা আদিশক্তি ভগবতী ভুবনেশ্বরী হচ্ছেন দেবাদিদেব মহাদেবের সমস্ত লীলার সহচরী। দেবীর সৌম্য স্বরূপ, অঙ্গকান্তি অরুণবর্ণের। ভক্তদের অভয় প্রদান ও সর্বসিদ্ধিদায়িনী দেবী ভুবনেশ্বরী। দেবী পুরাণ অনুসারে মূল প্রকৃতির অপর নাম হল ভুবনেশ্বরী। ঈশ্বররাত্রি অর্থাৎ যখন ঈশ্বরের জাগতিক ব্যবহার সুপ্ত থাকে, সেই ঈশ্বররাত্রির অধিষ্ঠাত্রী দেবী হলেন ভুবনেশ্বরী। বিশ্বকে বমন বা উদ্গীরণ করার জন্য তিনি বামা, শিবময়ী হবার জন্য তিনি জ্যেষ্ঠা এবং কর্মনিয়ন্ত্রণ, ফল প্রদান, দণ্ডদান করার জন্য তিনি রৌদ্রী। দেবীর উৎপত্তি সম্পর্কে বেশ কিছু পৌরাণিক কাহিনী আছে। দেবী ভাগবতের বর্ণনা অনুযায়ী দুর্গম নামে এক অসুর ব্রহ্মদেবের ঘোর তপস্যা করে। ব্রহ্মদেব বর দিতে চাইলে দুর্গম অসুর বেদপুস্তকের অধিকার প্রার্থনা করে। ব্রহ্মদেবের আশীর্বাদে বেদপুস্তকের অধিকার পেয়ে বেদপুস্তককে পাতালে লুকিয়ে রাখে। বেদের অনুপস্থিতিতে সব রকম বৈদিক যাগযজ্ঞ ব্যাহত হয়। যজ্ঞাহুতি না পেয়ে দেবতারা দুর্বল হয়ে পড়েন। সকল দেবতারা আদ্যাশক্তির আরাধনা করেন। সেই আরাধনায় তুষ্ট হয়ে দেবী আবির্ভূতা হন। তার হাতে বাণ, পদ্মফুল ও শাকমূল। তার নেত্র থেকে সহস্র অশ্রুধারা প্রবাহিত হয়। সেই জলে পৃথিবীর সব প্রাণীর তৃষ্ণা নিবৃত্ত হয়। পৃথিবী আবার সুজলা সুফলা হয়। দেবীর এই রূপকে শতাক্ষী বা শাকম্ভরীও বলা হয়। এরপর দেবী সম্মুখ সমরে দুর্গম অসুরকে বধ করেন, বেদগ্রন্থ উদ্ধার করে দেবতাদের ফিরিয়ে দেন। এই কারণে তিনি দুর্গা নামেও প্রসিদ্ধ হন। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে সৃষ্টির আদিতে আদ্যাশক্তি ভুবনেশ্বরী রূপে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। সেই ব্রহ্মাণ্ডে অনন্ত শয়নে শায়িত বিষ্ণুর নাভিপদ্মের উপর ব্রহ্মা আবির্ভূত হয়। তিনি সৃষ্টিকার্যে মগ্ন হলেন। সপ্ত ঋষি, সনকাদি ঋষি সহ দক্ষ এবং অন্যান্য মানসপুত্রদের সৃষ্টি করলেন। সৃষ্টিতে স্ত্রীর অনুপস্থিতির কারণে এই মানসপুত্রগণ বংশ বিস্তার করতে অক্ষম ছিলেন। ব্রহ্মদেব স্ত্রীর কল্পনা করতে না পেরে শিবশক্তিকে স্মরণ করেন। শিবশক্তি তখন অর্ধনারীশ্বর রূপে আবির্ভূত হন। ব্রহ্মদেব তখনও স্ত্রীর সম্পর্কে ধারণা না পেয়ে শিবশক্তিকে পৃথক হতে অনুরোধ করেন। শিবশক্তি একে অপরের থেকে পৃথক হয়। শিবের থেকে সৃষ্টি হয় আদিপুরুষ মনু। আদিশক্তি ভুবনেশ্বরীর থেকে সৃষ্টি হয় প্রথমা নারী শতরূপা। মনু ও শতরূপার 3 কন্যা সন্তান হয়, আকুতি, দেবাহুতি, প্রসূতি। ব্রহ্মার মানসপুত্র দক্ষ ও প্রসূতির বিবাহ হয়। দিতি, অদিতি, দনু, কুদ্রু, বিনতা প্রভৃতি দক্ষের 13 জন কন্যার সাথে ঋষি কশ্যপের বিবাহ হয়। ঋষি কশ্যপের এই স্ত্রীদের দ্বারাই দেব, দৈত্য, দানব, নাগ, পক্ষী, বৃক্ষসহ এই পৃথিবীর সকল জীবের সৃষ্টি হয়।
দেবী ভুবনেশ্বরীর ভৈরব হলেন সদাশিবের সাকার স্বরূপ ভুবনেশ্বর। তিনি ত্রম্বক বা মহেশ্বর নামেও পরিচিত। দেবী ভুবনেশ্বরী নিরাকার স্বরূপে সমগ্র সৃষ্টিতে ব্যক্ত। সন্তান লাভের মানসে দেবী ভুবনেশ্বরীর উপাসনা করা হয়। দেবীর হাতে থাকে অঙ্কুশ এবং পাশ। অঙ্কুশ নিয়ন্ত্রণের প্রতীক। দেবী এই সমগ্র ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছেন। পাশ হল আসক্তির প্রতীক। দেবী এই বিশ্ব চরাচরে মায়ার দ্বারা জৈবিক আসক্তির সঞ্চার করেন। দেবীর ধ্যানমন্ত্র অনুযায়ী দেবী নবোদিত অরুণের মতো দ্যুতিময়ী। মুকুটে চন্দ্রকে ধারণ করে আছেন। স্মিত হাস্যময় দেবী অঙ্কুশ এবং পাশ ধারণ করে আছেন। অপর দুই হাতে অভয় এবং বরদান করছেন। সকালে সূর্যের মতো তার গাত্রবর্ণ আভাযুক্ত সিন্দুর বর্ণের। ত্রিনেত্রধারিণী দেবীর মুকুটে নক্ষত্রমণ্ডল রত্নের মতো শোভা পাচ্ছে। সৌম্যরূপী দেবী রত্ন সিংহাসনে আসীন। দেবী ভুবনেশ্বরীর প্রাচীন মন্দির কামাখ্যায় অবস্থিত। এখানে দেবী কামাখ্যা রূপে পূজিতা হন। দেবী ভুবনেশ্বরী কর্ণাটকে কানাডাম্মা নামে প্রসিদ্ধ। প্রাচীন শহর বাদামীতে ভুবনেশ্বরীর অন্যতম প্রাচীন মন্দির অবস্থিত। ওড়িশায় দেবীকে ওড়িশার রক্ষাকর্ত্রী দেবী বলে পূজা করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরে দেবী সুভদ্রা রূপে বিরাজ করছেন। ঝাড়খণ্ডের জামশেদপুরে দেবী ভুবনেশ্বরীর মন্দির আছে। আমাদের আজকের পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের শোনার সুযোগ করে দেবেন। আর কোন বিষয়ে গল্প জানতে চান জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। আমাদের সব ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।